সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি তোমাদেরকে গণিত এবং ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে কিছু চ্যাপ্টার সাজেশন সহ দাগ মেরে দিয়েছি। কিন্তু বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে দেবো, একটি স্পেসিফিক চ্যাপ্টার। আজকে আমরা কিন্তু আলোচনা করব প্রথম ইউনিট পদার্থের তরল অবস্থা। এই ইউনিট থেকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু তোমরা করলেই কিন্তু পরীক্ষায় অনেক কমন পেয়ে যাবে। আমি সমস্ত প্রশ্ন বলবো না, এর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দাগিয়ে নেবে। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা ইউনিট 1 অর্থাৎ পদার্থের তরল অবস্থা রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি থেকে দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা দেখে নাও ইউনিট 1 পদার্থের তরল অবস্থা, তার লিকুইড স্টেট। তো এখানে প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোন কোন থিওরি বা কোন কোন কনসেপ্টগুলো তোমাদের এরপরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন করবার জন্য এখানে অবশ্যই দেখতে হবে। সেই সমস্ত কনসেপ্টগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, যেগুলো কিনা তোমাদের অনেকাংশই সাহায্য করবে পরের প্রশ্নগুলোকে সমাধান করার জন্য। তো প্রথমে রয়েছে দেখো, দ্রবণের শক্তিমাত্রা প্রকাশকের একক কি? মোলালিটি, মোল ভগ্নাংশ, উষ্ণতা নিরপেক্ষ। এই কথাটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, প্রতিটা অঙ্ক করার সময় তোমাদেরকে এই এককগুলো ব্যবহার করতেই হবে। এরপর তোমরা বন্ধুরা একেবারে দেখে নেবে এই সবার শেষের এই যে কনসেপ্টটি দেখতে পাচ্ছ, এই মাঝের কনসেপ্টটি, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন PA0 মাইনাস PA/PA0 সমান WB/MA WA/MB প্লাস WB/MA, যেখানে এ হচ্ছে দ্রাবক এবং বি হচ্ছে দ্রাবক। তো এখানে এই কনসেপ্টটি, এই যে এখানে লঘু অতি লঘু দ্রবণের ক্ষেত্রে PA0 মাইনাস PA/PA0 সমান WB/MA/WA/MB, এই কনসেপ্টটা। এবং এখানে নিচেরটা যে স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখতে পাচ্ছ, যে ডেল TB সমান KB ইন্টু WB গুণিত 1000/WA/MB, এইটা। এবং দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের স্ফুটনাঙ্ক প্লাস ডেল TB, এটা। এবং এখানে হিমাঙ্কের অবনমন ডেল TF সমান KF ইন্টু WB ইন্টু 1000/WA/MB, এইটা। এবং এখানে দ্রবণের হিমাঙ্ক বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের হিমাঙ্ক থেকে ডেল TF বিয়োগ করে দিলেই তোমরা পেয়ে যাবে, বাস এইটি। এবং এখানে এই কনসেপ্টটি KB এর একক কিলো কেজি মোল ইনভার্স এবং KF এর একক কেজি মোল ইনভার্স। এটা কিলো না, এটা কেলভিন, কেজি মোল ইনভার্স, বা এখানে কেলভিন মোলালিটি ইনভার্স, বা এখানে কেলভিন মোলালিটি ইনভার্স। এই এককগুলো তোমরা ব্যবহার করবে। এরপরে বন্ধুরা দেখে নাও, এখানে অবিশ্রবণ চাপ যেন পাই সমান CRT রয়েছে, এবং পাই সমান এই সূত্র থেকে পাবো NRT/V এবং পাই সমান WRT/MV। যেমন ধরনের অঙ্ক তোমাদেরকে পরীক্ষায় দেবে সেইভাবে তোমাদেরকে বুঝে এই তিনটের মধ্যে যে কোনো একটা সূত্র বসিয়ে অবিশ্রবণ চাপ বের করতে হবে। বাস এই পেজে মাত্র এই কনসেপ্টগুলো তোমরা একটু দেখে রাখবে। এবং পরের পেজে এখানে এই কনসেপ্টটা, যে পাই সমান ICRT, এটা দেখে রাখবে। এবং এখানে সংযোজনের ক্ষেত্রে আলফা সমান 1 মাইনাস I/1 এবং বিয়োজনের ক্ষেত্রে আলফা সমান I-1/n-1। বাস এইটাই, এই মাত্র দুটো এখানে সংযোজনের ক্ষেত্রে আর বিয়োজনের ক্ষেত্রে। আর এখানে ভ্যান ডট গুণকটা তোমাদেরকে দেখতে হবে, যেটা এখানে রয়েছে পাই সমান ICRT, এখানে I হচ্ছে ভ্যান ডট গুণক। এখানে কোনো সংখ্যাত ধর্মের পরীক্ষালব্ধ মান বা উক্ত সংখ্যাত ধর্মের তাত্ত্বিক মান ভাগ করলেই তোমরা ভ্যান ডট গুণক ভাই পেয়ে যাবে। এবং এখানে প্রকৃত দ্রবণের কণার গ্যাস অবশ্যই 10⁻⁸ সেমির সমান হবে বা তার থেকে কম হবে, এবং কলের দ্রবণের কণার গ্যাস অবশ্যই 10⁻⁷ থেকে 10⁻5 সেমি এই পর্যন্ত হবে। এরপর বন্ধুরা তোমরা এই ছকটি একটু ভাবে দেখে নেবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা দেখতে পাবে, যে কঠিন বিশ্বের মতন যে তরল হয় সেক্ষেত্রে কলেরগুলো হচ্ছে সল, এবং কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, এইভাবে তোমরা এই ছকটি দেখে নেবে। এরপর তোমরা একেবারে নিচের এই কনসেপ্টটি, যে ক্রাফট উষ্ণতা কি, এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে, যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তাকে ক্রাফট উষ্ণতা বলে। এরপর বন্ধুরা একেবারে তোমরা এখানে এই যে এখানে টিন্ডাল প্রভাবটা দেখবে, টিন্ডাল প্রভাবটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে টিন্ডাল প্রভাবের সাহায্যে কোনো দ্রবণ প্রকৃত না কলোয়ীয় তা জানা যায় এই টিন্ডাল প্রভাবের সাহায্যে। প্রশ্ন আসতে পারে যে কোন প্রভাবের সাহায্যে দ্রবণ প্রকৃত না কলোয়ীয় তা জানা যায়। এরপর তোমাদেরকে অনেকগুলো অপশান দিয়ে দিতে পারে, এখানে উত্তর হবে টিন্ডাল প্রভাব। এরপর এই কনসেপ্টটা, যে দ্রাবক আকর্ষী কলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম তার সংরক্ষণ ক্ষমতাও তত বেশি।
মাত্র এই পেজটার মধ্যে এইগুলোই তোমরা একটু দেখে রাখবে। এরপর এই পেজের মধ্যে এখানে এই কনসেপ্টটা দেখবে যে প্রোটিনের তঞ্চন ঘটায় ক্যালসিয়াম 2+ অর্থাৎ Ca2+, এবং এখানে এগুলো দেখবে যে দ্রাবক আকর্ষিকলেটগুলো কী কী, যেগুলোকে আমরা লায়োফিলিক সল বলে থাকি। এখানে দ্রাবক আকর্ষিকলেট বা লায়োফিলিক সল কী তার সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ, এবং এর সাথে কয়েকটি উদাহরণ। সংজ্ঞাও তোমরা কিন্তু বন্ধুরা পড়ে রাখবে, কারণ সংজ্ঞা থেকেও কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে। এরপর দ্রাবক বিকর্ষিকলেট বা লায়োফোবিক সল কী, এখানে প্রথমে সংজ্ঞাটা পড়ে নেবে, তারপর কিছু উদাহরণ তোমরা মনে রেখে দেবে। এরপর বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছ বহু অনুসমন্বিত কলয়েড, প্রতিটা উদাহরণ তোমরা একটু দেখে রাখবে। এখানে তারপর ইমালশনটা কি, ইমালশন কাকে বলে এটা সংজ্ঞা পড়বে, এবং তার সাথে উদাহরণগুলো দেখে রাখবে। এবং এখানে জলে তেলে গুলে যায়, আর তেলে জল এই টাইপের, এবং ইমালশনের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল তোমরা এখানে শুধু জাস্ট মনে রাখবে এই পেজগুলোর মধ্যে। এরপর বন্ধুরা এই পেজে অপদায়ন বা পেপটাইজেশনস কি, এর সংজ্ঞাটা অবশ্যই একটু দেখে রাখবে। এরপর তোমরা একেবারে এই যে সমতরিত বিন্দু বা ইলেকট্রিক পয়েন্ট কি, এটা মনে রাখবে, একটু সংজ্ঞাটা পড়বে। এই যে তড়িৎ অভিস্রবণ কি, এর সংজ্ঞাগুলো শুধু তোমরা একটু পড়ে রাখবে। যারা ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা এগুলো সবই পড়বে, এবং যারা মোটামুটি রেজাল্ট করতে চাইছো তাদের জন্য আমি এগুলো সাজেশান দিয়ে দিচ্ছি। এরপর সংরক্ষক কলেট ও স্বর্ণ সংখ্যা কাকে বলে সংজ্ঞাটা, তার সঙ্গে 10 ml প্রমাণ গোল্ড সলের মধ্যে 0.053 থেকে 0.058% প্রমাণ গোল্ড সল হয়ে থাকে। এখানে স্বর্ণ সংখ্যা কি, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুলজা-হার্ডি সূত্র, এই দুটো সূত্র অবশ্যই একটু দেখে রাখবে। এখান থেকে কিন্তু অনেক কনসেপ্ট আসতে পারে। এরপর বন্ধুরা আমাদের এখানে কনসেপ্ট শেষ হলো, এরপর আমরা এখানে প্রশ্নগুলো দেখে নেব। তো এখানে রয়েছে প্রথমে বিভাগ ক 1 নম্বরের প্রশ্ন। আমি কেবলমাত্র যেগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি তোমরা একটু সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যারা ভালো রেজাল্ট চাইছো তারা কিন্তু সমস্ত প্রশ্নই খুব ভালোভাবে অনেকবার ধরে প্র্যাকটিস করবে। আর যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো তো একবারে ছাড়বেই না। এখানে তোমরা একবারে 2-এর দাগের প্রশ্নটি দেখে নেবে যে 0.1 ইউরিয়া দ্রবণের তুলনায় 0.1 CaCl2 দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কত হবে, এটা লিখবে। তারপর এখানে এই কোশ্চেনটা দ্রবণের মাত্রা প্রকাশক যে এককটি উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না সেটা তোমরা এখানে লিখে দেবে। এবং 4-এরটা তোমরা এখানে করে নেবে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলালিটি কত হবে। এরপর একেবারে এই 6-এর প্রশ্নটা দেখে নেবে যে 0.1 মোলালিটি HCl ও 0.1 মোলালিটি CuSO4 ও 0.1 মোলালিটি K2SO4 এর জলীয় দ্রবণের হিমাঙ্ক অবনমনের অনুপাতটা কত, সেটা লিখবে। এবং এই প্রশ্নটা কোনো লঘু দ্রবণের মোলালিটি দ্বিগুণ করলে তার মোলাল অবনমন ধ্রুবক Kf কত হবে, সেটা এখানে লিখে নেবে। এখানে শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটারে হিমাঙ্ক রোধক হিসাবে ব্যবহৃত হয়, কোনটা এখানে ব্যবহৃত হয় সেটা দেখে নেবে। এরপর এই পেজের মধ্যে তোমরা একবারে 10-এর কোশ্চেনটা দেখবে যে জলে KCl ও K2SO4 এর ভ্যান টপ গুণকগুলি হলো কোনগুলো, সেটা দেখে নেবে। তারপরে তোমরা একেবারে 14-এর প্রশ্নটা দেখবে যে নিচের কোন ক্ষেত্রে ভ্যান টপ গুণকের মান সর্বোচ্চ, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 15 প্রশ্নটি 0.01 মোলাল অ্যালুমিনিয়াম ফসফেট দ্রবণের TB/KB এটা ডেল হতো, এর মান কত হবে সেটা এখানে লিখতে হবে। এরপর 17 প্রশ্নটা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.1 মোলালের নিচের কোন দ্রবণের অভিস্রবণ চাপ সর্বাধিক, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এবার 18টা 0.14 মোলাল গ্লাইসিন দ্রবণের গ্লাইসিনের মোল ভগ্নাংশ কত, সেটা এখানে কিন্তু তোমরা অবশ্যই লিখে নেবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু একটু মন দিয়ে করবে। 20টা যে ইউরিয়ার জলীয় দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন 0.52 কে, মানে KB সমান 0.52 কে মোল ইনভার্স কেজি, তবে ওই দ্রবণের ইউরিয়ার মোল ভগ্নাংশ কত হবে সেটা এখানে লিখে নেবে। এরপর এখানে 23-এর প্রশ্নটি, এরপর এখানে 25 এবং 26-টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনটা ভুল, এটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর 27-এর প্রশ্নটাও কিন্তু তোমরা দেখে নেবে। এরপর 28-এরটা যে Na2SO4 এর বিয়োজন মাত্রা আলফা হলে ভ্যান টপ গুণক এর মান কত, কিন্তু দেখে নেবে। যেগুলো দাগ দিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু মোটেও ছাড়বে না, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে নিয়ে যাবে পরীক্ষাতে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
কোনো অঙ্ক যদি তোমাদের করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের করিতে চেষ্টা করব। এবার 43 আছে 2 লিটার জলের দ্রবণে 6 গ্রাম ইউরিয়া ও 800 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দ্রবণটির অভিস্রবণ চাপ কত হবে এটা। এরপর 44 প্রশ্নটি, এখানে 45টাও একটু দেখে নেবে। এরপরে যে 47 কোশ্চেনটি 49, 50 এবং এই যে 51, AGI সচেতন অঞ্চলে সবচেয়ে বেশি কার্যকরী হয় কোনটি। এরপরে যে 54 প্রশ্নটি, যে ব্রেডিগের আর্ক পদ্ধতিতে কোনটি কলোইডীয় দ্রবণ প্রস্তুত সম্ভব নয়। এরপর 56টি, কোনটি দ্রাবক আকর্ষী কলয়েড নয় সেটা দেখিয়ে দেবে। এরপরে যে কলয়েডের অণুগুলির কণাগুলির টিন্ডাল প্রভাব দেখায় তার কারণটা কি, এখানে কোনটা হবে সেটা তোমরা দেখে নেবে একটু। এরপর বন্ধুরা এই পেজের 66 প্রশ্নটি, এরপরে যে 15 হলো কোনটা সল, ফোম, জেল, হিমালসন, এর মধ্যে কোনটা হবে সেটা একটু দেখে নেবে। যে 71টা, যে পদ্ধতিতে খাদ্য প্রস্তুত পদক্ষেপকে কলোইডীয় দ্রবণে রূপান্তরিত করা হয় তাকে কি বলে, এটা এখানে দেখে নেবে। নিচের কোন সলকে ব্রেডিগের আর্ক পদ্ধতিতে উৎপন্ন করা সম্ভব নয়, এইটা। এই যে কোনটির সান্দ্রতা জল অপেক্ষা বেশি, এটা করবে। এখানে সমস্ত প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই দেখার চেষ্টা করবে, কিন্তু যেগুলো তাকিয়ে দিচ্ছে সেগুলো একটু ভালোভাবে তোমরা দেখবে। 79টার নিচের কোন ইমালশনের সান্দ্রতা সবচেয়ে বেশি, সবচেয়ে কম এবং সিএমসিতে পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলি কোনগুলি।